এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও, যখন আমি ত্রিপুরায় গিয়েছিলাম। সেখানে আশেপাশে কিন্তু সেরকম কোনো ঘোরার জায়গা ছিল না। তো ঘোরার জায়গা বলতে এই পার্কটাই ছিল একটু কাছে। তো সেখানেই গিয়েছিলাম, মানে যেদিন আমরা চলে আসবো তার কিন্তু একদিন আগে তো গিয়েছিলাম। আর সেখানে মানে আলাদা জায়গাতে ঠিকমতো ঘুম হচ্ছিল না, শরীর এতটাই ক্লান্ত ছিল। জানোই তো, ঘুম ঠিকমতো না হলে শরীরের কি অবস্থা হয়। তো কোনো এনার্জি ছিল না যে মানে কোথাও ঘুরতে যাব আর। তারপরেও ভাবলাম থাক, বাচ্চারা যে মানে ভাবছে ঘুরতে যাব বলছিল, তো এটাই যেহেতু কাছে আছে নিয়ে যাই। তো দেখো চলে এসেছি এই মানে কাছের পার্কটায়। আর এই ব্রিজটা কিন্তু সত্যি ভীষণ ভালো লেগেছিল আমার। আর প্রকৃতির মাঝখানে এই জায়গাটা খুবই মানে মনে হচ্ছিল যেন মিশে যাই। তো এই ব্রিজের মধ্যে কয়েকটা ছবি তুলে নিলাম, আর খুবই ভালো লাগছিল ব্রিজের উপরে উঠে। তো মাঝে মধ্যে কিন্তু মানে এরকম কোথাও ঘুরতে যেতে হয়, কারণ মনটাও কিন্তু অনেকটাই ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে বাচ্চাদের কে নিয়ে ফ্যামিলি ট্যুর। তো সবাই একসাথে একটু সময় কাটানো হয়ে যায়। তো দেখো আমি এখানে কিছু ছবি তুলে নিয়েছিলাম, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল ব্রিজে আরেকটু দাঁড়িয়ে থাকি, কিন্তু সময় ছিল না, বাড়ি চলে যেতে হবে। কারণ ব্যাগটা গোছানোর ছিল, পরের দিন আমাদের ট্রেন ছিল। তো দেখো নিচ থেকে উপর থেকে নিচে এই মানে হাঁটাচলা করতে করতে আমাদের শরীর আরও ক্লান্ত হয়ে গিয়েছিল, যেহেতু টিলা সম্পূর্ণ জায়গাটাই। আর টিলার উপরেই কিন্তু এই পার্কটা ছিল। খুবই ছোট একটা পার্ক, তবে বেশ ভালো। তো এখানে দেখো বোটগুলো উঠিয়ে রেখেছে, যখন আর একটু বর্ষাতে বেশি জল হবে তখন বোটগুলো নামাবে। তো এখনও আপাতত উঠিয়ে রেখেছে। আর কি সুন্দর ঘাস, খুবই ভালো লাগছিল, মনে হয় যেন প্রকৃতির সাথে মিশে যাই। তো দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর সেদিন না প্রচণ্ড রোদ ছিল, আর শরীর এতটাই ক্লান্ত লাগছিল আর ইচ্ছে করছিল না হাঁটতে। তারপরেও মানে কি করবো, আর বাচ্চাদের ইচ্ছে ঘুরতে মানে। আর আমিও ভাবছিলাম একটা জায়গায় এসেছি, আর তো কবে মানে যাওয়া হবে কিনা ঠিক নেই। আশেপাশে যদি একটু না ঘুরি তাহলে আর কি দেখলাম, তাই না? তো এইভাবে কিন্তু শরীর ভালো না লাগলেও গিয়েছিলাম। তারপর দেখো এই যে আবার উপরে উঠতে হবে। তো আমরা তো হাঁপিয়ে যাচ্ছিলাম বারবার, মানে উঁচু নিচু উঁচু নিচু এরকম। আর যেহেতু আমাদের অভ্যাস নেই, কিন্তু ওখানকার লোকের কিন্তু অভ্যাস হয়ে গেছে, ওরা কিন্তু খুব সুন্দরভাবেই তাড়াতাড়ি হেঁটে যেতে পারে, ওদের ক্লান্তি হয় না। কিন্তু আমরা তো প্লেন জায়গায় হেঁটে মানে অভ্যস্ত, সেই কারণে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। আরও অনেকটাই ভিডিও ছিল, কিন্তু জানি না কীভাবে ডিলিট হয়ে গেছে। যতটুকুনি ছিল অতটুকুই তোমাদের মধ্যে তুলে ধরলাম। তো এখানে অনেকে কিন্তু ছবি তুলছিল, ভীষণ সুন্দর লাগছিল ছবি তোলার জায়গা, খুবই সুন্দর তাই না? গেটের মতো খুব ভালো লাগছিল। অনেকেই এখানে প্রোগ্রামও করছিল, মানে হয়তো তাদের শ্যুট ছিল আর কি, প্রোগ্রাম না শ্যুট ছিল হয়তো, সেই কারণে শ্যুট করছিল। তো দেখো তারপরে আসল পার্কটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ সিঁড়িগুলো, ওখানে উপরে উঠতে হবে। তো আমরা তো হেঁটে যেতে যেতে সবাই ক্লান্ত হয়ে গেছি, তারপর আর যেতে পারছিলাম না। তো আমার শ্বশুরমশাই বলছে এখানে একটু বসে রেস্ট করে নিই। তো আমরা সবাই বসে পড়লাম, আর আমার ছেলে দেখো দুইটাই দৌড়ে দৌড়ে উঠে গেছে, কারণ ওরা তো বাচ্চা, ওদের মানে এনার্জি আছে, আলাদাই এনার্জি। আর আমরা মানে হাঁপিয়ে গেছি, এখানে বসে পড়লাম আমার শ্বশুর আমরা সবাই একটু রেস্ট করে নিলাম। তারপরে উপরে উঠবো। তো উপরে তেমন কিছু ছিল না, তো বাচ্চাদের একটু টুকটাক খেলনা ছিল এই আর কি। তারপরে চলে এলাম গেটের বাইরে, আর এটা ছিল মেন গেটের বাইরে। তো এখানে কিন্তু অনেকেই মানে ছবি তোলে, ছবি তোলার একটা ভীষণ সুন্দর জায়গা। তো আমার বাচ্চাদেরকেও বললাম ওইখানে দাঁড়া, কয়েকটা ছবি তুলে নিই। তো দেখো খুব সুন্দর লাগছিল কিন্তু, আর সামনে থেকে আরও বেশি ভালো লাগছিল। জানি না মোবাইলে কতটা ভালো লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণে টাটা সবাইকে।